বছর নফল ইবাদতের চাইতে দামি মজলিসে ফিকহ। আবার বলি সুবহানাল্লাহ। আরে এই মজলিসটা সম্পূর্ণ ইনকামের মজলিস, এ জায়গা কিচ্ছু মার যাবে না। সুবহানাল্লাহ বলবে আলাদা একটা লাভ, বলবেন না সুবহানাল্লাহ? রাইস মিলের মতো, ওর মধ্যে খালি দাম দিতে পারলে ওর ছাই দিয়েও দাঁতের মজন বানায়, ওর কিচ্ছু ফেলায় না। ওর তুষ কুড়ো দিয়েও তেল বানায়, লাস্টে যাচ্ছে পোড়াইয়ে ছাই বানায়, সে ছাই দিয়েও দাঁতের মজন বানায়, তাই ছাই দিয়েও সিমেন্ট বানায়। এই মজলিসের ভিতরে, ইন্ডাস্ট্রিজের ভিতরে বসে থাকবেন, কিছু করবেন না, খালি বাদামটা খাবেন না। একটা কাজ, বাদাম খাবেন না আর মোবাইল করবেন না। এই আকামের চেয়ে বিরত থাকিয়া চুপ করে বসে থাকলেও আপনাকে নেকি দেওয়া হবে এখানে। আর ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলি তো মোটা ইনকাম আছেই। আমি বহিরাগত মেহমান, আমারে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়ি এলারা বাদাম খাচ্ছেন। এই এলাকার মানুষ তো এত অসামাজিক না। মজলিসের আদবের খিলাফ আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা, কি বলা হয়, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীরও করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু, ওয়া হালিয়া। এমত অবস্থায় তোমার হালাতটা তখন কেমন হবে? ওই হালিয়ার মানে কি, অবস্থাটা কেমন হবে? এমত অবস্থায় যে ওয়া আনসিতু, তুমি মুখরে বন্ধ রাখো, মুখের কোনো কাজ করবা না। কারণ একসাথে কানের কাজ আর মুখের কাজ দুটি একসাথে হয় না। ভালো করে শুনবেন, আবার ওদের যে মুখ দিয়ে পানে জাগর কাটতে থাকবেন, আবার চানাচুর খাবেন, বাদাম খাবেন। এটা আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? আমি বললাম আল্লাহ নিষেধ করছে, কোরআনে আর আয়াত দিয়ে বললাম। এরপরও যদি কেউ আবার ফাক্কা মেরে খান, তাহলে আওয়াজ করে কি লাভ হবে? অস্ত আপনি শেষ পর্যন্ত বিশ্বাসই করবেন না, আপনি কোরআনই মানেন না। আল্লাহ, নীরব থাকা যাবে তো কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ বাদাম খাইয়েন। আল্লাহ আসলে বহু জীবন ভরিয়ে বেঁচে থাকলে খাতে পারবেন। আর বাদাম দেশের থেকে গায়েব হয়ে যাচ্ছেন, ধান চাল না হলেও বাদাম হয় ইনশাআল্লাহ, খুব পাবেন ইনশাআল্লাহ। তো মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে। সাহাবায়ে কিরাম বলেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 60 বছর ইবাদতের চাইতে দামি কোন ইবাদত? হুজুর অন্য হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। যেমন আগামীকাল শুক্রবার না, আগামীকাল শুক্রবার, শুক্রবারের জুমার দিনের একটা ফজিলত হুজুর বয়ান করলেন। মান গাসসালা, জুমার দিনে, আগামীকাল জুমা, যেহেতু হাদিসটা মনে রাখবেন। বয়ানের একেবারে প্রারম্ভ কথা, নগদে কালকেই আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হুজুর বলেন, মান গাসসালা, জুমার দিনে কয়েকটা সুন্নতের পর আমল করে। মান গাসসালা, যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে, জুমার দিনে উত্তম রূপে গোসল করা সুন্নাত। গোসলটা কখন করবেন? এমন সময় গোসল করবেন যে গোসলের ওযু দিয়ে জুমো পড়া যায়। সকাল 9টায় গোসল করছেন, এরপরে পেশাব পায়খানা বাইটাই অনেক কিছু ছাড়িয়ে টেড়িয়ে এরপরে নামাজে যাওয়ার সময় আবার ওযু করে মসজিদে গেছেন, এইটা জুমার ওযু, জুমার গোসল হয় নাই। জুমার গোসল হবে যেই গোসলের সময় যে পাক হয়ে গেছে শরীর, এই পবিত্রতা দিয়ে যাতে আপনি জুমা পড়তে পারেন। কাপড় পাল্টানোর সময় যে গোসলের সময় কাপড় পাল্টালাম, সে সময় রানের থেকে কাপড় সরিয়ে গেল, তাতে ওযু ছুটে যায়নি। ওযু ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? জানি না তার কয়টা কব? 7টি। হ্যাঁ, তুমি জানো। ওযু ভাঙ্গার কারণ কয়টি? 7টি। তার ভিতরে একটাও কি আছে হাঁটুতে কাপড় সরিয়া গেলে ওযু ছুটিয়া যায়? এই 7টার মধ্যে এটা নাই। কাজে একটু নড়ে চড়ে গেলে ওতে ওযু ছোটে নাই। বরঞ্চ উলামায়ে কেরামের কাছে শুনে দেখতে পারেন, গোসলের পরে নিয়মতান্ত্রিক ভাবে গোসল করার পরে যেই ইবাদত করতে ওযু লাগে, পবিত্রতা লাগে, এমন কোন ইবাদত না কইরা, অথবা যদি ওযু না ছোটে, ওযু ছোটার কারণ না ঘটে, গোসলের পরে এই কারণগুলো না হইলে বা কোনো ইবাদত না করে যে ইবাদত করতে পারে ওযু লাগে, এরকম কোনো ইবাদত করা ছাড়া যদি ফিরে আবার নামাজের আগে ওযু করে, তাহলে মাকরুহ হওয়ার কারণে একটা গুনাহ হবে। কারণ পানি অপচয় হয়েছে, তুমি বড় পবিত্রতাকে তুচ্ছ মনে করেছো। গোসল হলো তাহারাতে আকবার, বড় পবিত্রতা, সারা গা ধুয়ে ফেলাইছে। মুখ দুই ওযুর সময় একটু, আর গোসলের সময় সারাটা মুখ, গোসলের সময় মাথা মোছে করি, হয়তো 4 ভাগের 1 ভাগ ফরজ সারাটা মাথা মাছে করলাম, গোসলের সময় সারা মাথা ধুয়ে ফেলাইছি। ওযুর সময় হাতের কেনু পর্যন্ত ধুই, আর গোসলের সময় সাইড ধরে ধুয়ে ফেলাইছি।
অজুর সময় পায়ের টাকনু পর্যন্ত দুই, গোসলের সময় কোমর পর্যন্ত ধুয়ে ফেলাইছি, সারা টাকা ধোয়া হয়ে গেল। পবিত্রতার নিয়ত করে যদি গোসল করা হয়, তাহলে এই গোসলের পরে নামাজের আগে আর কোনো অজু বানাইলে পানি অপচয়ের গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? অনেকে কাপড় চোপড় পাল্টালাম তা ভিড়ে একবার অজু করে যাই, এই পানি অপচয়ের গুনাহ হবে। তো এক নম্বরে মান গসসালা ওয়াক্তাসালা, হুজুর বলেন জুমার দিনে যারা উত্তম রূপে গোসল করে। দুই নম্বরে ওয়াগদা ওয়াবতাকারা, আরেকটা ফাঁকে আরেকটা সুন্নাত আছে, মুসলিম ইউনিফর্ম কমপ্লিট করা। এমনি সময় প্যান্ট শার্ট টাই কোট যা পরেন পরেন, গেঞ্জি পরেন, প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, গামছা পরেন, সেটা আপনার ব্যাপার, সে জায়গার ফতো আমি দেব না, ওলামাই কিরাম দেবে। তবে নামাজে আসার জন্য, নামাজ একটা মুসলমানদের একটা কি বলা হয় সেনাবাহিনীর একটা রূপ। দেখবেন সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে যাবেন, পুলিশ লাইনে যাবেন, তারা প্র্যাকটিস কি করে পিটি প্যারেড করার জন্য লাইন দেয়, ফলিং দেয়, দেয় না? ফলিং দেয়। আমরা মসজিদে যে ফলিং দেয়, কাতার সোজা করি। আল্লাহ পাক আমাদের নামও রেখেছেন উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর সৈনিক। তো প্রত্যেক সৈনিক ডিপার্টমেন্টের আলাদা আলাদা পোশাক আছে না নাই? একটু কথা কর না কেন? পুলিশের পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক না? বিডিআর এর আলাদা পোশাক, বিমান বাহিনীর আলাদা পোশাক। যদি কেউ বিডিআর এর চাকরি করে আর্মির এক সেট পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? যদি কেউ আর্মির চাকরি করা অবস্থায় পুলিশের পোশাক সংগ্রহ করে পরে ডিউটি করে, তার চাকরি থাকবে? এর সব ধরনের পোশাক পছন্দ হয়, চাকরি করে আর্মিতে, কিন্তু পুলিশের পোশাকটাও ভালো লাগে, বিডিআর এরটাও ভালো লাগে, আরেকজনেরটা ভালো লাগে, আনসারেরটা ভালো লাগে। এই ভালো লাগা মনে করে 4 জায়গা থেকে 4 প্রকারের পোশাক সংগ্রহ করছে। আর্মির শার্ট, বিডিআর এর প্যান্ট, পুলিশের ক্যাপ, আনসারের জুতো। এই 4 প্রকার পোশাক সংগ্রহ করিয়া ইউনিফর্ম কমপ্লিট করে, ইউনিফর্ম জাতীয় পোশাক, ডিপার্টমেন্টাল পোশাক, এই 4 প্রকার পোশাক দিয়ে সাইজে গুজে যদি সে আর্মিতে ডিউটি করতে যায়, তাহলে আর্মির প্রধান ওনার গ্রুপ লিডার যিনি থাকবে, তিনি তাকে কি বলবে? যাই বেটা পাগল হয়ে গেছিস নাকি, তুই ইউনিফর্ম বুঝিস না? আর ও যদি কয় স্যার কথা কবেন না, আমি 4 তরিকার খিলাফতি পাইছি। আর্মি, বিডিআর, পুলিশ আর বিমান বাহিনী 4 তরিকার খিলাফতি পাইছি, এই জন্য 4 তরিকার পোশাক পরছি। তাতে কি তাকে গ্রান্ট করবে? তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল হয়ে গেছিস, তোর পাবনা পাঠাতে হবে, মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। তা আপনি সেনাবাহিনীর চাকরি করতে গেলে যদি সে জায়গায় ইউনিফর্মটা যথাযথ ঠিক করে যেতে হয়, আপনি আল্লাহর ঘরে মসজিদে আসছেন, কাতার দিয়ে দাঁড়ায় নামাজ পড়বেন, একজন কমান্ডারের কমান্ড ফলো করবেন, কতক্ষণ ঠিক না? ইমাম সাহেব আমার কমান্ডার না, একজন কমান্ডারের কমান্ড ফলো করে আপনি নামাজ পড়বেন, সে জায়গায় আপনার একটা ইউনিফর্ম থাকা দরকার আছে। ইউনিফর্ম সম্পর্কে আবু দাউদ শরীফের ভিতরে নবী পাকের হাদিস আছে, সাহাবী বর্ণনাকারী বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া বিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। হুজুর বলেন মুসলমানদের ইজার হলো, মুসলমানদের ইউনিফর্ম হলো, পোশাক হলো মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার। সাহাবী বলেন হুজুর পাজামা সম্পর্কে তাহা বলেছেন, মুসলমানের পাজামা সম্পর্কে তাহা বলেছেন। মা ক্বালা ফিল ইজার ফাহুয়া বিল কামিজ, হুজুর মুসলমানদের পাজামা সম্পর্কে যাহা বলেছেন, জামা সম্পর্ক তাহাই বলেছেন। তাহলে পাজামা জামার মানে কি? পাজামা যতটুক ঝুল হবে, জামা ততটুক ঝুল হবে, এটা হলো মুসলিম ইউনিফর্ম। কতক্ষণ বোঝেন নাই কথা? তাহলে পাজামারটা মাপটা যদি জানতে পারি, তাহলে জামার মাপটাও জানা যাবে। এবার পাজামার মাপটা হাদিসের মধ্যে আছে, ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাবি সাকাইহি, মুসলমানের পাজামা হবে নিসফু সাক, হাঁটু আর টাকনুর মাঝখান, হাঁটু আর টাকনুর মাঝখান এ পর্যন্ত আপনার পাজামা হবে, ও পর্যন্ত ঝুল আপনার জামা হবে। এবার মাথায় পরবেন টুপি, মাথায় পরবেন পাগড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল আমাইম ফাইন্নাহা সুন্নাতুল মালায়েকা। হুজুর বলেন মুসলিম ইউনিফর্ম হলো তোমরা অবশ্যই পাগড়ি পরবা, এটা ফেরেশতাদের সুন্নাত। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইয়াউমাল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন যখন সাহাবায়ে কিরাম 10,000 সাহাবা নিয়ে মক্কার উপরে ঢুকলেন, মক্কার ভিতরে ঢুকলেন, তখন হুজুরের মাথায় ছিল কালো পাগড়ি। এরপরে হুজুর বলেন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফিন মিনাল মালায়েকাতি মুসাব্বিমিন ওয়া আলাইহিম ইমামাতুন খাজরা। বদরের যুদ্ধে খেয়াল করতেছেন নাকি আমি এলোমেলো কই যাচ্ছি তা বুঝতে পারতেছি না। বদরের যুদ্ধে হাজী সাহেব যারা মক্কায় গেছেন, হজ করছেন, বদর দেখছেন, এরকম দুই একজন আছেন নাকি বদরে গেছেন? বদরে গেছেন, থ্যাংক ইউ, পাইছি একজন সাথী। বদরের একটু আগে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওর খানিক আগে একটা পাহাড় আছে, তার নাম জাবালে মালাইকা। জাবালে মালাইকা
আল্লাহু আকবার। আমি নামছি ওখানে এবছরই গিয়ে, তো জাবালে মালাইকা, বালি তো বালি, সে শুধু বালির পাহাড়, একটা পাথর তার ভিতরে নাই, নির্ভেজাল, এক জাররা পরিমাণ সাদা বালি নাই, এক জাররা পরিমাণ মাটি নাই, বিশাল উঁচু পাহাড়, অথচ সম্পূর্ণ বালু দিয়ে তৈরি, জোর জুড়ে বালি, দলা দরা শক্ত বালি না, পা দিলি পা ঢেবে যায়, প্রচন্ড গরম, এত গরম হয়ে গেছে মনে হয় যেন চাউল দিলে মুড়ি হয়ে যাবে। জুতা বাইতে উঠছি, পাশতে যতটুকু ঢুকে গেছে তাতেই যেন পায়ে ঠোস পড়ে গেছে। ওই পাহাড়ের গায়ে গেলে মনে হয় যেন, যেহেতু নামটা জানি যে জাবালে মালাইকা, জিবরিল আলাইহিস সালাম 5000 ফেরেশতা সহ বদরের যুদ্ধে মুজাহিদিনদেরকে সাহায্য করার জন্য সর্বপ্রথম ওই পাহাড়ের উপর এসে অবতরণ করেন। ওখান থেকে সাহাবায়ে কিরামদেরকে, ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিয়ে, যার যার ডিউটি আর দায়িত্ব দিয়ে ভাগ ভাগ করে যে তুমি আবু জাহেলকে থাপড়ায় চিৎ করে ফেলাবা, কয়জনের দায়িত্ব দিয়েছে, তুমি আবু লাহাবের ঠ্যাং ধরে চিৎ করে ফেলবা, তুমি উতবারে ধরবা, তুমি সাইবারে ধরবা, তুমি ওলীদ ইবনে মুগীরারে ধরবা, এভাবে দায়িত্ব ভাগ করে দিয়ে ওখান থেকে সামনে কয়েক কিলোমিটার পরে এলো বদর। আল্লাহু আকবার। এই জায়গা ফেরেশতারা যে নাজিল হয়েছিলেন আলাইহিম ইমামাতুন খাজরা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি, বলবেন না সুবহানাল্লাহ। চরমুনার হযরতের মুরিদানরা সবুজ পাগড়ি বেশি পরে, আর হুজুর মক্কা বিজয়ের দিন নিজে কালো পাগড়ি পরছিলেন, এজন্য মুফতি নুরুল আমিন সাহেব সহ হাজারো উলামায়ে কেরাম অন্যান্য পীর মাসে একটা কালো পাগড়ি পরে। নবী আলাইহিস সালাম কখনো কখনো সাদা পাগড়ি পরতেন। এরপরে বলবেন যে হুজুর, পাগড়ি যদি নবীর সুন্নত হয় তাতে মনমোহন সিংহ নবীর উম্মত। মনমোহন সিং ভারতের, আপনাদের কাছে কাছে পাগড়ি পরে না, ভারতের শিখরা পাগড়ি পরে, তাই তো উরাও নবী সুপারিশ পাবে। আল্লাহু আকবার। দাড়ি রাখলেই যদি বেচতে যাওয়া যায় আর নবীর সুপারিশ পাওয়া যায়, তা আমাকে অরিভদও দাড়ি রাখে। অরিভদর দাড়ি আর নবীর দাড়ি একরকম নেই, সুন্নতি দাড়ি এক। মুসলমানের দাড়ি কসু শাহরে বা ওয়াফুল লোহা, বুখারী শরীফের হাদিস হুজুরের কাছে শুনেন, কসু শাহরে বা ওয়াফুল লোহা, কসু শাহরে বা ওয়াফুল লোহা, বিভিন্ন ভাবে আসে শব্দ। দাড়িরে লম্বা করো, মোসরে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোসরে খাটো করো, দাড়িরে ছেড়ে দাও, মোস না রাইখা মোস কাইটা দাড়ি রাখা, এটা হলো মুসলমানের দাড়ি। কথা কোন ঠিক না? আর ঠাউর হরিপদ লইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য যোগে যে দাড়ি, দাড়ি দিয়ে আর মোজ দিয়ে মুখ রে বুড়োই ফেলাইছে, চা খাওয়ার হুটোটাও রাই নাই, সামনে এভাবে বেড়া হয়ে গেছে। একবার তখন আরিচা রুটে লঞ্চ চলে, লঞ্চের ভিতরে চার দোকান ছিল, সে সময় আরিচা হয়ে ঢাকা যাইতাম। তো ঢাকার থেকে আসার পথে লঞ্চে উঠছি, উঠিয়ে তো সে সময় 1-2 ঘন্টা লঞ্চে থাকা লাগতো। ওই আরিচার থেকে ছাড়তে পাশে দৌলত দিয়ে এসে ভিড়তো, উজইয়া আসা লাগতো, অনেক কষ্ট হতো, যাওয়া আসার ভিতরে সময় লাগতো। তো উঠিয়া একটু চা খাতে গেছি, যে ঘন খুব সুন্দর করে দুধের চা বানাচ্ছে, ঘন দুধের চা। এমনি চা খুব একটা খাই না, কিন্তু চা দিয়ে খুব লোভ আসছে। তখন আমি কইলাম যে ভাই আমার একটা চা দেন। এর ভিতরে দেখি ওই মৈশ সাধু একটা বসা, ও আমার আগে চা চাইছে। তা আমি বললাম আমার একটা চা দেন। হুজুর একটু বসেন, এই মুরব্বীর একটু দিয়ে নেই। আমি হ্যাঁ হ্যাঁ ঠিকই করছেন। আমি দেখি ও চা খায় কোন ভাগ দিয়ে, নাক দিয়ে ডালে না, কান দিয়ে ডালে না, কোন ভাগ দিয়ে ডাকে, ওর মুখ তো ঘিরা রয়েছে। দাঁড়িয়ে বসে ফান দাঁড়িয়ে আর মোজ দিয়ে ঠোঁট মোট সব ঘিরা দিল ওরে সেই ঘন দুধের চা। দেখ যে মোষটা এরকম টাইনে তৈরি, তলে কাপ বাঁধায়, কাপ বাঁধাই দিয়ে মোষ কটা আবার ছেড়ে দিচ্ছে, সবগুলো মোষ কাপের মধ্যে দুধের চার মধ্যে পড়ছে। সাদা মোষ, পাকা মোষ, এর সাথে যখন ওই গাঢ় দুধের চা মিশে গেছে, এরপরে সে মোষ বেয়ে বেয়ে পড়তেছে, কখনো পচা শিয়েন পড়তেছে। আমি বললাম তোর পায়ে ধরি, আমি দুধ চা খাবো না। যা কইছিলাম আমি অর্ডার ফেরত দিলাম।